আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের ফার্স্ট লিগে বার্সা নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে। নিজেদের যে একটা হোম অ্যাডভান্টেজ সেটা কিন্তু বার্সা এই ম্যাচে কাজে লাগাতে পারেনি, যার কারণে কিন্তু ইন্টার মিলানের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে। ইন্টার মিলানের প্রথম গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মিলানের একজন খেলোয়াড় রাইট উইং থেকে বল পাস করেন মার্কোস থুরামের উদ্দেশ্যে, আর মার্কোস থুরাম দারুণ একটা ব্ল্যাক হিলে বার্সার ডিফেন্ডার এবং গোলকিপারকে পরাস্ত করে ম্যাচের প্রথম মিনিটেই 1-0 গোলে এগিয়ে নিয়ে যায় ইন্টার মায়ামিকে। মার্কোস থুরামের এই গোলটি যদি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখতে পারবেন বার্সার ডিফেন্ডারের কোনো কিছুই করার ছিল না এবং গোলকিপার ভয়েসিক সেজন্যই তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েও এই বলটি ঠেকাতে পারেনি, কারণ এই বলটি কিন্তু ফার পোস্ট দিয়ে জালে ঢুকতেছিল, যার কারণে কিন্তু ম্যাচের প্রথম মিনিটেই 1-0 গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ম্যাচের বয়স যখন 21 মিনিট তখন কিন্তু বার্সা দ্বিতীয়বারের মতো এই ম্যাচে পিছিয়ে পড়ে, আর এই গোলটি করেন ডুমফ্রিজ একদম শূন্যে ভেসে দারুণ একটা কিক করে গোলকিপার ভয়েসিক সেজনিকে পরাস্ত করে ইন্টার মিলানকে কিন্তু 2-0 গোলে এগিয়ে নিয়ে যায় ডুমফ্রিজ। তার 3 মিনিট পরেই বার্সা কিন্তু একটি গোল করেন, আর সেই গোলটি করেন লামিনে ইয়ামাল আউটসাইড অফ ডি বক্স থেকে কিন্তু ডি বক্সে ঢোকার চেষ্টা করেন 3জন ডিফেন্ডারকে কাটিয়ে এবং তিনি কিন্তু সফল হন এবং ডি বক্স থেকে যে আলতো একটা কিক করেন সেখান থেকে কিন্তু ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমার টোটালি পরাস্ত হয়ে যায় এবং বার্সা কিন্তু 2-1 গোলের ব্যবধানে চলে আসে। 3-4জন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে ফার পোস্টে লামিনে ইয়ামাল যে কিকটি করেন সেই কিকটি কিন্তু সত্যি অসাধারণ ছিল। গোল পোস্টে লেগে সেটা কিন্তু গোলে ঢুকে পড়ে, না হলে কিন্তু এই গোলটি হতো না। এই ম্যাচের 38তম মিনিটের সময় যদি তাকাই তাহলে দেখা যায় একদম সেন্ট্রাল মিডফিল্ড থেকে পেদ্রি গঞ্জালেস দারুণ একটা লং বল পাস করেন রাফিনহার উদ্দেশ্যে, আর রাফিনহা সেখান থেকে আলতো হেডে বল দিয়ে দেয় ফেরান তোরেসের উদ্দেশ্যে এবং ফেরান তোরেস কিন্তু দারুণ একটা ক্লিনিক্যাল ফিনিশিং করেন এবং ইয়ান সোমার কিন্তু পরাস্ত হয়ে যায় এবং ম্যাচের 38তম মিনিটেই বার্সা কিন্তু 2-2 গোলের সমতায় চলে আসে। তারপর ম্যাচের 63তম মিনিটে গিয়ে ডুমফ্রিজ আবারও দারুণ একটা হেডে গোল করলে ইন্টার মিলান কিন্তু 3-2 গোলের ব্যবধানে এগিয়ে যায়। দেখেন কর্নার থেকে যেভাবে তিনি হেড করলেন ডুমফ্রিজ সত্যি প্রশংসনীয়। ডুমফ্রিজ এই ম্যাচে 21 এবং 63 মিনিটে দুটি কিন্তু গোল করেন, আর প্রথম গোলটি করেছিলেন মার্কোস থুরাম, যার কারণে কিন্তু ম্যাচের 63তম মিনিটে 3-2 গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ইন্টার মিলান তৃতীয় গোলটি করার 2 মিনিট পরেই আউটসাইড অফ ডি বক্স থেকে রাফিনহা কিন্তু অসাধারণ একটি কিক করেন, সেই কিকটি কিন্তু গোল পোস্টে প্রতিহত হয়। পরবর্তী সময়ে ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমারের গায়ে লেগে সেটা কিন্তু গোল হয়ে যায়, যার কারণে 65তম মিনিটে গিয়ে 3-3 গোলের কিন্তু সমতায় চলে আসে বার্সা। এই ম্যাচে লামিনে ইয়ামালের পারফরমেন্সের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এই ম্যাচে লামিনে ইয়ামাল 90 মিনিট খেলে একটি গোল করেন। তিনি এই ম্যাচে বল টাচ করেছিলেন 102টি এবং 75% কিন্তু অ্যাকুরেট পাস ছিল। তিনি এই ম্যাচে 2টি কি পাস করেছিলেন, লং বল পাস, শর্ট অন টার্গেটে রেখেছিলেন 2টি এবং অফ টার্গেট কিন্তু 2টি করেছিলেন, আর তার 2টা শট কিন্তু ব্লকও হয়েছে, আর তার 2টা কিক কিন্তু গোল পোস্টে লেগেছে। আর এই ম্যাচে লামিনে ইয়ামাল কিন্তু গ্রাউন্ড ডুয়েল জিতেছেন একাধিকবার, আর এই ম্যাচে 8.5 রেটিং নিয়ে কিন্তু সর্বোচ্চ রেটিংধারী ফুটবলার হয়েছেন লামিনে ইয়ামাল। আপনি যদি ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমারের পারফরমেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন তিনি কিন্তু এই ম্যাচে 7টি সেভ করেছেন, যার 3টি ছিল ইনসাইড দ্য বক্সের মধ্যে, আর একটি কিন্তু তিনি পাঞ্চ করেছেন। সত্যি অসাধারণ একটা পারফর্ম করেছেন এই ম্যাচে, আর এই ম্যাচে তার রেটিং ছিল 7.7। এই ম্যাচে বার্সার বল পজিশন ছিল 72%, অপর দিকে ইন্টার মিলানের ছিল 28%। বার্সা টোটাল শট দিয়েছিল 19টি, অপর দিকে ইন্টার মিলান শট দিয়েছিল 7টি। বার্সার শট অন টার্গেট ছিল 9টিতে, অপর দিকে ইন্টার মিলানের ছিল 3টি, আর বার্সার 3টা কিক গোল পোস্টে লেগে কিন্তু প্রতিহত হয়। মূলত এইখানেই কিন্তু বার্সেলোনা এই ম্যাচটি জিততে পারেনি। ইন্টার মিলান এই ম্যাচের আগে সর্বশেষ 3 ম্যাচের 3টিতে কিন্তু হেরেছিল। বোলোনিয়া, রোমা এবং এসি মিলানের বিপক্ষে তারা কিন্তু পরপর 3টি ম্যাচ হেরেছে, আর সেই 3টি ম্যাচে ইন্টার মিলান কিন্তু কোনো গোলই করতে পারেনি। কিন্তু এই ম্যাচে এসে অর্থাৎ বার্সার বিপক্ষে বার্সার ঘরের মাটিতে তারা কিন্তু 3টা গোল করেছে। চ্যাম্পিয়ন লিগের নকআউট স্টেজে বার্সা যে সবসময় খারাপ খেলে সেটার প্রমাণ 2018, 2019, 2020 সালে কিন্তু আমরা দেখেছি, আর এই চ্যাম্পিয়ন লিগেও ইতিমধ্যেই তার প্রতিচ্ছবি কিন্তু দেখা যাচ্ছে। দেখেন উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগে ডর্টমুন্ডের বিপক্ষে 3-0 গোলে কিন্তু হেরেছিল, কিন্তু অ্যাগ্রিগেটে এগিয়ে থাকার কারণে বার্সা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে, আর সেমিফাইনালের ফার্স্ট লেগে ইন্টার মিলানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে 3টাও কিন্তু গোল হজম করেছে।
তাই বার্সার ডিফেন্স লাইন নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা দুটোই হতে পারে। দেখেন সেমিফাইনালের সেকেন্ড লিগে যদি বার্সার অবস্থা এরকম হয় প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে, তাহলে কিন্তু অবশ্যই বার্সেলোনাকে হারতে হবে, সেটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কে ফাইনালে উঠবে, বার্সা নাকি ইন্টার মিলান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।